Channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কোচবিহার আদালতে রয়েছে কর্মী ঘাটতি, যার কারণে আদালতের সামনে বিক্ষোভে শামিল হল কোচবিহার আদালতের কর্মচারী। তাদের অভিযোগ, গোটা রাজ্য জুড়ে আদালতে কর্মী ঘাটতি রয়েছে, সেখানে কোচবিহার আদালতেও 318 জন কর্মীর মধ্যে 92 জন কর্মীর ঘাটতি রয়েছে। এই কারণেই তাদের বিক্ষোভ বলে জানান তারা। ডিজিটাল মেশিন অফ এগ্রিকালচার নিয়ে এলো অত্যাধুনিক ডিজিটাল মেশিন, যা 1 লিটার তেলে 2 থেকে 2.5 বিঘা জমি চাষ করতে পারবেন মাত্র 1 লিটার তেলে। হোম ডেলিভারি, যেরকম কোয়ালিটি নেবেন সেরকম দাম রয়েছে। একদম সুলভ মূল্যে পাবেন মিনি পাওয়ার টিলার। আমরা আজকে এখানটায় কোচবিহার আদালত কর্মচারী সবাই এখানটায় উপস্থিত হয়েছি। একটা দীর্ঘদিন যাবৎ এক সমস্যা আমাদের এখানটায় চলছে, সেটা হচ্ছে কর্মী ঘাটতি। আপনারা জানেন যে সারা রাজ্য জুড়ে যেখানটায় কর্মী ঘাটতি রয়েছে, সেখানে কোচবিহার আদালতেও আজকে আমাদের 318 জন টোটাল স্টাফ স্ট্রেংথ, সেখানে 92টি কর্মী ঘাটতি বর্তমানে রয়েছে, যেখানে কর্মচারী নিয়োগের সম্পূর্ণ দায়িত্ব ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটির কাছে দেওয়া। এবং এই কর্মী ঘাটতিতে থাকা সত্ত্বেও আমরা কর্মচারীরা দিনের পর দিন পরিশ্রম করে বিচার প্রার্থীদের সেবার জন্য আমরা অনবরত পরিশ্রম করে যাচ্ছি। এর সঙ্গে আরও বলতে চাই, আমাদের এই জাজশিপে টোটাল 107টি গ্রুপ ডি কর্মচারী রয়েছে, তার মধ্যে কেবলমাত্র 50টি গ্রুপ ডি বর্তমানে নিযুক্ত রয়েছেন, অর্থাৎ 57টি গ্রুপ ডি কর্মচারী এখানটায় নেই। তো এই নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ না হওয়ার জন্য শুধুমাত্র যে আমাদের অসুবিধা হচ্ছে তাই নয়, বিচারালয়ে যে সমস্ত বিচার প্রার্থী আসছে তারাও এই সমস্যার সম্মুখীন হচ্ছে, এবং যে সমস্ত চাকরি প্রার্থীরা আজকে বাইরে ঘুরে বেড়াচ্ছে তাদের কাছে এখানে একটা সুযোগ থাকছে নিয়োগ হওয়ার। তো দেখতে গেলে এটা সমাজেরও একটি সমস্যা। তো এই সমস্যার দ্রুত সুরাহা করার জন্য আমরা চাচ্ছি অবিলম্বে এই যে 92টি শূন্যপদ তৈরি হয়েছে, দীর্ঘদিন থেকে এটা একদিনে তৈরি হয়নি, অনেক বছরের পর বছর এই নিয়োগ প্রক্রিয়া না চলার কারণে এই দীর্ঘ যে এই 92টি শূন্যপদ তৈরি হয়েছে, এটা অবিলম্বে এই নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। এবং যদি এই নিয়োগ প্রক্রিয়া অবিলম্বে শুরু না হয়, তাহলে আমরা এখানটা যারা উপস্থিত রয়েছি আদালত, কোচবিহার আদালতের কর্মচারী, তারা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। আপনার নাম? আমি মানিক দাস। কি দায়িত্বে রয়েছে? আমি কোচবিহার আদালতের একজন কর্মচারী।